ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো বিস্তারিত খবরে। মনীষ শুক্ল খুন, এবার শান্তি মিছিল তৃণমূলের। মিছিল এগিয়ে চলেছে, টিটাগড় থেকে শুরু হয়েছে এই মিছিল। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, মিছিল এখন ঠিক কোথায় রয়েছে? যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সমীরণ পালের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি টিটাগড় থেকে, টিটাগড় পুরসভার সামনে থেকে ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই মিছিল শুরু হয়েছে। এই মিছিল এগিয়ে চলেছে ব্যারাকপুর পর্যন্ত, শান্তি মিছিল তৃণমূলের। আচ্ছা, আরে ফোনে ধরে আছে আমার। মিছিল পৌঁছেছে বিটি রোড ধরে এবং টিটাগড় পুরসভার সামনে থেকে মিছিল শুরু হয়েছে এবং ক্যামেরাম্যান সন্দীপ সাথে দেখাতে বলবো, লম্বা মিছিল, অর্থাৎ 4 কিলোমিটার বিস্তৃত রাস্তা টিটাগড় পুরসভা থেকে শুরু হয়ে বিটি রোড ধরে মিছিল যাচ্ছে। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে এসে মিছিল শেষ হবে এবং মিছিল শেষে পাইক রোডের মুখে একটি জনসভা হবে। সেখানে ভাষণ দেবেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, সৌগত রায়ের মতো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবং এই মিছিলে পা মিলিয়েছেন যেমন জেলা তৃণমূলের নেতৃত্ব, তেমনি রাজ্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত রয়েছেন। 4 অক্টোবর টিটাগড় থানার সামনে নৃশংসভাবে হত্যা করা হয় বিজেপি নেতা মনীষ শুক্লকে এবং সেই ঘটনার প্রতিবাদে শান্তি মিছিল, অর্থাৎ ব্যারাকপুর জুড়ে যে অশান্তি তৈরি হয়েছে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। এবং এই মিছিলকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর বিজেপির পক্ষ থেকে। বিজেপি সাংসদ অর্জুন সিংহ অভিযোগ করেছেন যে শান্তি মিছিল নয়, এটা বিজয় মিছিল এবং তার পাল্টা আগামী শুক্রবার বিজেপির পক্ষ থেকে টিটাগড় থানার সামনে থেকে চিড়িয়ার মোড় পর্যন্ত হাল্লা বোল র্যালি করা হবে। এর আগে আমরা গত শুক্রবার দেখেছিলাম সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে টিটাগড় থানা পর্যন্ত মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। আজকে ফের এই শান্তি মিছিল এবং সেই মিছিলকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং মিছিলের পুরোভাগে রয়েছেন ফিরহাদ হাকিম। ববিদা, আজকে মিছিলের উদ্দেশ্যটা শান্তি মিছিল। এলাকায় বিজেপি যেভাবে ব্যারাকপুরকে অশান্ত করছে, যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছে, সেই মানুষের কাছে আস্থা যে শান্তিপূর্ণ বাংলা, সেখানে শান্ত থাকবে, গুন্ডাবাজি চলবে না। এখানে আপনি জানেন টিটাগড়ে একটা বাচ্চা ছেলের মার্ডারও হয়ে গেছে, তারপর যে এত আতঙ্ক সৃষ্টি করে রেখেছে বিজেপি। তাই মানুষের কাছে কনফিডেন্স যে তৃণমূল রাস্তায় আছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। মনীষ শুক্ল আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন দলে ফেরার জন্য, এই ব্যাপারটা কি বলবেন? মনীষ আমার সাথে যোগাযোগ ছিল যখন অর্জুন আমাদের দল ছেড়ে চলে গেল, তখনও মনীষ যোগাযোগ করেছিল এবং তখন তৃণমূল করত, দীনেশদার ইলেকশনও করেছে। তারপর চাপের কাছে ও সাস্টেন করতে পারল না, অনাইচ্ছাকৃতভাবে বিজেপিতে যোগ দিল। এখন কি কারণে মার্ডার হয়েছে, যেহেতু এটা বিচারাধীন, আমি বলবো না, কিন্তু আমি আশাবাদী যে সিআইডি ক্রিমিনালরা ধরেছে এবং আসল ষড়যন্ত্রকারীকেও ধরবে। অর্জুন সিংহ বলছেন এটা শান্তি মিছিল না বিজয় মিছিল, এটাকে কি বলবেন? কিসের বিজয়, কিসের? কারণ সারা বাংলায় তো আমরা বিজয়। এখানে গুন্ডামির প্রতিবাদে শান্তি মিছিল। তুমি শুনলে যে ফিরহাদ হাকিম জানালেন যে গুন্ডামি সন্ত্রাসের প্রতিবাদে এই শান্তি মিছিলের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে মিছিল প্রায় শেষ ভাগে এসে পৌঁছেছে, ব্যারাকপুর কমিশনারেটের কাছাকাছি এসে পৌঁছেছে, লাটবাগানের কাছে, এবং বিটি রোড ধরে এই মিছিল এগিয়ে যাবে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত। চিড়িয়া মোড়ে গিয়ে মিছিল শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যান সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো, মিছিলের রাস্তার ঠিক ওপারেও মিছিল রয়েছে, অর্থাৎ প্রচুর মানুষ মিছিলে পা মিলিয়েছেন। বিটি রোডে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। একটা দিক ধরে যেমন মিছিল এগোচ্ছে, অমনি রাস্তার একটা পাশ দিয়েও মিছিল এগিয়ে আসছে। মিছিল করে তৃণমূল সমর্থকরা এগিয়ে আসছেন এবং মিছিল বিটি রোড ধরে চিড়িয়া মোড়ে গিয়ে শেষ হবে। শুরু হয়েছে টিটাগড় পুরসভার সামনে থেকে। ধন্যবাদ সমীরণ তোমাকে। আমরা শুনে নেব বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই মিছিল প্রসঙ্গে কি বলেছেন। তৃণমূলে আগে ড্যামেজ কন্ট্রোল করতেন দুজন লোক, একজন মুকুল রায়
আর একজন শোভন চট্টোপাধ্যায়। দুজনেই দুধের রাজনীতিবিদ, রাজনীতি সম্বন্ধে তাদের আইডিয়া ছিল, বাংলা জানতেন। এখন দুজনেই বিজেপিতে চলে এসেছেন। এখন এই অবস্থাতে তৃণমূলের একমাত্র ড্যামেজ কন্ট্রোলার হচ্ছে শ্রীমান ববিবাবু। তো ববিবাবুর মতন করেই ড্যামেজ কন্ট্রোল করছেন। যতখানি ড্যামেজ কন্ট্রোল করছেন তার থেকে বেশি ড্যামেজ করে দিচ্ছেন পার্টির জন্য। আপনারাও জানেন, আমরাও জানি। যখন গার্ডেন রিচে সেই পুলিশ খুন হয়েছিল, গুলি করে মারা হয়েছিল, তখন ফোনে বলেছিলেন না, দিদি কিছু ভাববেন না, আমি ম্যানেজ করে দিচ্ছি। সেই ম্যানেজের ঘটনা এখনো চলছে। তারই আজকে আর একটা এপিসোড দেখব, যে ব্যারাকপুরে গিয়ে তিনি শান্তি মিছিল করছেন, আর এদিকে সকলকে বলছেন বোমা বাঁধো আর গুলি করো। এইসবগুলো নাটক, তৃণমূলের নাটক চলছে।